সম্পর্কে, দিন সম্পর্কে, উলামায়ে কেরামদের সম্পর্কে, মসজিদ সম্পর্কে, মাদ্রাসা সম্পর্কে, ইমাম সম্পর্কে, নাজিম সম্পর্কে, মুতামিম সম্পর্কে তার ধারণা হয়ে যাবে, তখন বিরোধিতা করতে তার একটু কলিজা কাঁপবে, ঠিক কিনা? এর জন্য কোরআনের গুরুত্ব আছে না নাই? আছে। এই জন্য কোরআনকে আমরা সম্মান করব। বিশ্ব হাফিজ রহমতুল্লাহ আলাইহি উনি কোরআনকে সম্মান করেছিলেন বিদায় উনি একজন বড় অলি হয়েছিলেন। এই বিশ্ব হাফিজ রহমতুল্লাহ আলাইহি একজন মদকুর ছিলেন। কি ছিলেন? একজন মদকুর ছিলেন, মদ ব্যবসা করতেন। কিন্তু হঠাৎ আল্লাহ তাআলা সিদ্ধান্ত হলো ওই বিশ্ব হাফিজকে অলি বানানোর জন্য। সেখানকার অলিকে, ওই বিশ্ব হাফিজ রহমতুল্লাহ আলাইহি অলি বানানোর জন্য সুসংবাদ দেওয়া হলো, পাঠানো হলো, তুমি যাও বিশ্ব হাফিজকে আমার কাছে নিয়ে আসো। তখন যখন ওই বিশ্ব হাফিজ রহমতুল্লাহ আলাইহির নিকট গেল, তখন যখন বলা হলো যে তোমাকে একজন অলি আসছেন দেখা করার জন্য, তুমি আসো। ওই মদকুর বলল, কি ব্যাপার, আশ্চর্য, কি বলতেছেন? আমি আসতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তখন ওই মদকুর মদি ওই আল্লাহর অলির নিকট গিয়ে গেল এবং জিজ্ঞাসা করলেন, হে বিশ্ব হাফিজ, তুমি এমন কি আমল করো যার আমলের বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে তোমার উপর এত সন্তুষ্ট হয়েছেন এবং যার বদৌলতে তোমাকে অলি বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন? বিশ্ব হাফিজ বলল, আমার কোনো আমল নাই, আমি তো মদ ব্যবসা করি, আমি তো মদকুর, আমার কোনো আমল নাই, আমি জানি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর এত সন্তুষ্ট। তখন ওই আল্লাহর ওলি জবাব দিলেন, হে বিশ্ব হাফিজ, তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি বলো তুমি কি এমন আমল করেছো যার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অলি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন? তখন সে বলল, হে আল্লাহর অলি, আপনি শুনুন, যখন আপনি বলতেছেন তাহলে আমি বলি। একবার আমি এক রাস্তা দিয়ে যাইতেছিলাম, রাস্তার পাশে পড়ে থাকা একটি কাগজ কোরআনের আয়াতের টুকরা পড়েছিল, আর ওই টুকরাটি আমি তুলে এই কাগজকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার ঘরের কোণে রেখে দিয়েছি। এই কাগজের মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এই লেখাটি দেখার পর আমার মনে কম্পন সৃষ্টি হলো, আমার অন্তরে কম্পন সৃষ্টি হলো। তাই আমি এই কোরআনকে সম্মান করেছি, এই কাগজকে আমি সম্মান করে আমার ঘরের কোণে রেখে দিয়েছি। তাহলে কি বুঝলেন? কোরআনকে সম্মান করার দ্বারা দুনিয়াতে মানুষ কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হবে। বর্তমানে তো এমন অবস্থা, কোন অবস্থা পরিবারের মধ্যে দেখা যায়, বছরটা বছর যায়, কোরআন তেলাওয়াতে তো কোনো গুরুত্ব নাই, ফজর পড়ে কোরআন তেলাওয়াতে কোনো গুরুত্ব নাই। গোটা মুসলিম জাতি ফজরের সময় ঘুমিয়ে থাকে। আগেকার যুগে কোরআনের আওয়াজ আসতো, সূরা ইয়াসিনের আওয়াজ আসতো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এরকম কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। এখন কি আর আসে? এখন আসে না। আমার ঘরে মুরগি শুবে সাদিকের আগে উঠে যায়, কিন্তু আমি লেপ উল্টাইয়া ঘুমাইতেছি। হ্যাঁ, মুসলিম জাতির উপর আল্লাহর গজব আসবে না, কি আসবে? শান্তি আশা করা যায় না, এই সমাজে শান্তি আশা করা যায় না। গোটা মুসলিম জাতি ফজরের সময় ঘুমিয়ে থাকে। হ্যাঁ, একটু তো লজ্জা থাকার দরকার ছিল, একটু তো শরম লাগার দরকার ছিল। আমি কিভাবে আল্লাহর হুকুম না মেনে আমি ঘুমিয়ে পড়ি? এই জন্য কোরআনকে আমরা কি করতে হবে? কদর করতে হবে। কোরআনের সাথে যাদের সম্পর্ক রয়েছে তাদেরকে আমরা কি করতে হবে? সম্মান করতে হবে, দুস্থ আর বুজুর্গ। এই জন্য